পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সবার কাজ যে পরিষ্কার এমন কোনো কথা নেই। অনেকেই দেখি কোনোভাবে হয়তোবা রান্নাবান্নাটা করে, হয়তোবা দেখা যায় 4 থেকে 5 দিন অনেকে আছে গোসলও করে না। আবার দেখা যায় ভালোভাবে ঘর-দুয়ার গুছিয়েও রাখে না। আবার দেখা যায় ঘরের অনেক ছোটখাটো কাজ রয়েছে যেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে না। এমন কিন্তু অনেক মানুষ আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ডাইনিং টেবিল মোছা থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। দেশের পরিস্থিতির কথা নতুন করে বলার কিছুই নেই, কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে বর্তমান অবস্থা দেশের খুবই ভয়াবহ। সবসময় আতঙ্কে থাকি যে কখন কোন দিক থেকে কোন সময় কোন বিপদের খবর চলে আসে। তো সেই বিষয় নিয়ে সবসময় কিন্তু আতঙ্কে থাকি। তো বন্যাগ্রস্ত হয়েছে আমাদের দেশের, মানে চট্টগ্রামের বাইরে অনেক ডিস্ট্রিক্ট। ফেনীতে খুব বেশি বন্যা হয়েছে আর খুব বেশি মানুষ পানিবন্দী হয়েছে। অনেক সময় দেখা যায় 2য় ফ্লোরে পর্যন্ত পানি উঠে গিয়েছে। তো মোটামুটি যে সময় আমি ভয়েস ওভার করছিলাম সেই সময় কিন্তু অনেকটা পানি নেমে গিয়েছে আর বন্যা পরিস্থিতির মোটামুটি কিছুটা উন্নতি হয়েছে। আগে কিন্তু খুব বেশি খারাপ ছিল। আর মহান আল্লাহ পাকের কাছে বন্যা কবলিত সকল মানুষের কাছে সেই সব সময় আর যাদের আপনজন হারিয়েছে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যেন তারা সেই দুঃসময়গুলি আর তারা বন্যা কবলিত অবস্থায় যে সময় তারা কষ্ট করেছে, যাদের ঘর বাড়ি হারিয়েছে, যাদের আপনজনদেরকে হারিয়েছে, তারা যেন সেই সুখ কাটিয়ে উঠতে পারে। সেই জন্যে আল্লাহর কাছে দোয়া করি। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের, মানে হচ্ছে যখন 10 থেকে 15 দিন পর্যন্ত মুষলধারা বৃষ্টির সাথে সাথে বন্যা হয়, তার মাঝে 1 থেকে 2 দিন বৃষ্টি থেমেছিল। তো বিকালবেলা আমি কাপড়গুলো নিয়ে আসছিলাম। তো এখানে আজকে 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর ইউটিউব মানেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবসময় নিখুঁত পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু অনেকেই পছন্দ করে। আবার সবার কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। অনেকের কাজ দেখা যায় যেখানে খাই হয়তোবা সেখানেই তারা ময়লা করে রাখে, পরিষ্কার করতে চায় না, এরকম। তো আমি আমার মতো করে আমার সংসারের ছোট্ট সংসারে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, ছাদ থেকে কাপড় নিয়ে এসে ওই সময় আমি মোবাইলটা বন্ধ করে দিই। এরপরে আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু জালি কাবাব রয়েছে, কিছু স্বামী কাবাব রয়েছে। এই জালি কাবাব আর স্বামী কাবাবগুলো আমার ছেলেদের অনেক পছন্দের। বৃষ্টির দিন, তার উপর আমাদের পাশে কিন্তু বিশাল বড় একটা খালি জমিন রয়েছে, একদমই স্যাঁতস্যাঁত অবস্থা। আর এই মুহূর্তে এই সময় কিন্তু আমাদের বাসায় সাপও উঠে এসেছিল, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। খুব একটা ভয়াবহ অবস্থা। চট্টগ্রামে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এমন না, যাদের বাড়িঘর খুব বেশি নিচু, আর আমার এই চ্যানেলে আগের ভিডিও দেখেছেন অনেকে বুঝতে পারবেন যে রাস্তা খুব বেশি নিচু, আশেপাশে যারা বাড়িঘর রয়েছে যাদের, তাদের ঘরে কিন্তু ভালোই পানি প্রবেশ করেছে আর পানিবন্দী জীবন কিন্তু অনেকেই করছে। আর আমাদের দক্ষিণ অঞ্চলের চাইতে উত্তর অঞ্চলে খুব বেশি ঢালু নিচু বলে ওইদিকে কিন্তু বন্যার শিকার হয়নি এমন না, কিছু কিছু মানুষ চট্টগ্রামও কিন্তু বন্যার শিকার হয়েছে। তো কথা বলতে বলতে এখানে আমি আমাদের রান্নার জন্য কিছু পেঁপে কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই সময়ে আমার বাসায় কেউ ছিল না। যখন আমি ভয়েস ওভার করি তখন হয়তো বা আমার ছোট ছেলে কোচিংয়ে থাকে, অথবা দেখা যায় তারা পড়তে বসে, কিংবা যখন আমি ভিডিও করি, সংসারে কাজ করি, তখন হয়তো বা বড় ছেলে বাইরে কাজে যায় কিংবা কলেজে যায়, অন্যথায় ছোট ছেলে মাদ্রাসায় যায়, এমন আব্বু বের হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ওই সময়টা আমি একদম রিল্যাক্স মোডে বাসায় কাজ করতে পারি। এই তো আমি কথা বলতে বলতে কিন্তু এখানে পেঁপেটাও কেটে নিচ্ছি। আসলে ইউটিউবে যে কোনো একটি কাজ
পরিপাটি, নিখুঁত আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আপনি শেয়ার করতে পারেন, সে জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করে। আর আমরা তো মুসলমান, আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ। আমি জানি নাপাকি অবস্থায় মানুষ মারা গেলে কবর আযাব কিন্তু খুব বেশি হয়। আর আমি যে ইউটিউবের কারণে আমার কাজগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করি এমন না। আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো নিখুঁত, পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে করার চেষ্টা করি। আসলে আমার সংসারের কাজ আমি নিজে করব। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ, মেয়ে। আমার হেল্পিং হ্যান্ড রাখার কোনো সামর্থ্য নেই। তাই আমি আমার কাজগুলি গুছিয়ে সুন্দরভাবে নিখুঁত আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিন্তু মানুষকে কাজ শেখাতে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে সাহায্য করে। আমি এটা কিন্তু অবশ্যই বলব। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করি, কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করার পরে আমার কাজটা আরও নিখুঁত, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি কথা বলতে বলতে আবারও রান্নাঘরে চলে আসলাম। মাছ ভিজাতে দিয়েছিলাম। তো এই মাছটা আমার বাসায় ইমনের আব্বু পার্সোনালি খুব বেশি ব্যক্তিগতভাবে ভালোবাসে, পোয়া মাছ। এই মাছটা ওর জন্য ও খুব বেশি নিয়ে আসে, তাই আমি এই মাছটা ওর জন্য আলাদা করে রান্না করি। আর আমাদের জন্য ওখানে পেঁপে কেটে নিয়েছি, হয়তোবা মশলার ডাল দিয়ে রান্না করব। বৃষ্টির সময়ের একটা ভিডিও আসলে মশলার ডাল দিয়ে রান্না করব, সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখবেন কিছু সময় পরে। যখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি তখন নিজেরও কিন্তু মনটা শান্তি হয়ে যায়। যেহেতু আমার ছেলেরা খুব বেশি ছোট না, পিচ্ছি না, আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলে ফার্স্ট ইয়ারে ইন্টারে, চলতি বছর ভর্তি। আর ছোট ছেলে হাফেজিতে থাকায় ও 2 বছর পিছিয়ে আছে, ও ক্লাস 6-এ। যদি ওকে হাফেজিতে না দিতাম তাহলে সেক্ষেত্রে ও 8ম শ্রেণীতে হতো। তো সেক্ষেত্রে আমার ছোট্ট সংসার নিখুঁত পরিপাটি, এজন্যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আমার ছেলেরাও কিন্তু নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করে। তো আসলে ওরা তো অত বেশি আহামরি পরিষ্কার পরিচ্ছন্নতাটা বোঝে না। তো আমি নিজেই করে রাখি, চেষ্টা করি যতটা সম্ভব। এই তো কথা বলতে বলতে আমার প্রায় ধোয়া কাজ প্রায় গুছিয়ে এসেছে। আর গুছিয়ে যখন কাজ করবেন তখন আপনার দেখা যাবে কাজগুলি এমনিতে পরিপূর্ণ আর নিখুঁত হয়ে যাবে। অনেকে অনেক কিছু বলবে, আসলে ওইসব কিছুতে আপনি কান দিবেন না। আপনি আপনার কাজগুলি পরিষ্কার করে সুন্দর করে করার চেষ্টা করবেন। আর ইউটিউব প্ল্যাটফর্মে বা আপনি যখন আপনার পরিবারে কোনো একটা কাজ করবেন সুন্দর করে, আশেপাশে অনেকে দেখবেন আপনাকে হেয় করে কটু কথা শোনাবে, কিন্তু সেগুলি আপনি কান দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে আপনার সংসারের কাজগুলি আপনি মন দিয়ে করতে পারবেন না। আর মন দিয়ে যদি আপনার কাজগুলি না করেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কোনোভাবেই হবে না। এক চুলায় মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, অন্য চুলায় ভাত চড়িয়ে দিলাম। তো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে প্রায় রান্নাবান্না শেষের দিকে। তো বৃষ্টিময় আরও একটি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটি কাজ যখন আপনি করবেন সেটা তো অবশ্যই পরিপাটি নিখুঁত হতে হবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এক চুলায় মাছ, অন্য চুলায় দিয়ে দিলাম মসুরের ডাল দিয়ে সে পেঁপে আর মাছ আমি রান্না করে নিচ্ছি। আর সাথে চুলাটাও মুছে নিচ্ছি। এরই মাঝে কিন্তু প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। আমার ছেলেরাও কিন্তু বাইরে থেকে আসার সময় হয়ে গিয়েছে। ওরা একজন কলেজে আর একজন মাদ্রাসায় গিয়েছে। তো এটা হচ্ছে আমি কাবাব তৈরি করেছিলাম, সেখান থেকে কিছুটা কাবাবের মিশ্রণ রয়ে গিয়েছিল, সেগুলি বের করে নিয়েছি। পাশে যদি ওরা কাবাব দিয়ে খেয়ে নেয় দিয়ে পেঁপে দিয়ে তাহলে খেয়ে নেবে, অন্যথায় পাশাপাশি ডিম দিতে হবে। কথা বলতে বলতে আমি এখানে সব কিছু ডাইনিং টেবিলে রেডি করে রেখেছি। আগের দিন এখানে মটরের ডাল ছিল, তো পটল ভাজি ছিল, তো এখানে আরও কিছু টুকটাক ছিল সব কিছু। তো আমি রান্নার পরে
আগের দিনের রান্না যা ছিল তাও এনেছি, পোয়া মাছ, ভাত, সাথে সেই রান্না করা পেঁপে সব কিছু এনে হাজির করেছি। এইভাবে করে আমি আমার সমস্ত কাজ ইউটিউব প্ল্যাটফর্মে আসার আগা থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে করে নিতাম। আসলে আপনার কাজ আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত করে নেবেন সেটা শুধু আপনাকেই বুঝতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্ম অবশ্যই আমি বলবো একটি সুন্দর প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিখুঁত পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে শিখবেন এবং শেখাতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।